সালেহ এর পরিচয়। আদ জাতির ধ্বংসের প্রায় 500 বছর পরে হজরত সালেহ কওমে ছামুদের প্রতি নবী হিসাবে প্রেরিত হন। তারিকুল আম্বিয়া 1 বিভাজন 49 কওমে আদ ও কওমে ছামুদ একই দাদা হিরাম এর দুটি বংশধারার নাম। এদের বংশ পরিচয় ইতিপূর্বে রিদ এর আলোচনায় বিধৃত হয়েছে। কওমে ছামুদ আরবের উত্তর পশ্চিম এলাকায় বসবাস করত। তাদের প্রধান শহরের নাম ছিল হিজর, যা সামদেশ অর্থাৎ সিরিয়ার অন্তর্ভুক্ত ছিল। বর্তমানে একে সাধারণভাবে মাদায়েনে সালেহ বলা হয়ে থাকে। আদ জাতির ধ্বংসের পর ছামুদ জাতি তাদের স্থলাভিষিক্ত হয়। তারাও আদ জাতির মতো শক্তিশালী ও বীরের জাতি ছিল। তারা প্রস্তর খোদাই ও স্থাপত্য বিদ্যায় খুবই পারদর্শী ছিল। সমতল ভূমিতে বিশালকায় অট্টালিকা নির্মাণ ছাড়াও পর্বতগাত্র খোদাই করে তারা নানা রূপ প্রকোষ্ঠ নির্মাণ করত। তাদের স্থাপত্যের নিদর্শনাবলী আজও বিদ্যমান রয়েছে। এগুলোর গায়ে ইরামি ও ছামুদি বর্ণমালার শিলালিপি খোদিত রয়েছে। অভিশপ্ত অঞ্চল হওয়ার কারণে এলাকাটি আজও পরিত্যক্ত অবস্থায় রয়েছে। কেউ সেখানে বসবাস করে না। নবম হিজরিতে তাবুক যুদ্ধে যাওয়ার পথে মুসলিম বাহিনী হিজরে অবতরণ করলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে সেখানে প্রবেশ করতে নিষেধ করে বলেন, তোমরা ওইসব অভিশপ্তদের এলাকায় প্রবেশ করো না ক্রন্দনরত অবস্থায় ব্যতীত। যদি ক্রন্দন করতে না পার তাহলে প্রবেশ করো না, তাহলে তোমাদের উপর ওই গজব আসতে পারে যা তাদের উপর এসেছিল। বুখারী 433, মুত্তাফাক আলাইহ, মিশকাত 5125, শিষ্টাচার অধ্যায় জুলুম অনুচ্ছেদ। রাসূলের এই বক্তব্যের মধ্যে সূক্ষ্ম তাৎপর্য এই যে, এগুলি দেখে যদি মানুষ আল্লাহর গজবে ভীত না হয় তাহলে তাদের অন্তর শক্ত হয়ে যাবে এবং ওইসব অভিশপ্তদের মতো অহংকারী ও হঠকারী আচরণ করবে। ফলে তাদের উপর অনুরূপ গজব নেমে আসবে, যেরূপ ইতিপূর্বে ওইসব অভিশপ্তদের উপর নেমে এসেছিল। পার্থিব বিত্ত বৈভব ও ধনৈশ্বর্যের পরিণতি অধিকাংশ ক্ষেত্রেই অশুভ হয়ে থাকে। বিত্তশালীরা আল্লাহ ও আখিরাতকে ভুলে গিয়ে ভ্রান্ত পথে পা বাড়ায়। ছামুদ জাতির বেলায়ও তাই হয়েছিল। অথচ কওমে নূহের কঠিন শাস্তির ঘটনাবলী তখনও লোকমুখে আলোচিত হতো। আর কওমে আদের নিশ্চিহ্ন হওয়ার ঘটনা তো তাদের কাছে এক প্রকার টাটকা ঘটনাই ছিল। অথচ তাদের ভাইদের ধ্বংসস্তূপের উপরে বড় বড় বিলাসবহুল অট্টালিকা নির্মাণ করে ও বিত্ত বৈভবের মালিক হয়ে তারা পিছনের কথা ভুলে গেল। এমনকি তারা আদ জাতির মতো অহংকারী কার্যকলাপ শুরু করে দিল। তারা শিরক ও মূর্তি পূজায় লিপ্ত হল। এমতাবস্থায় তাদের হেদায়াতের জন্য তাদেরই বংশের মধ্য তে সালেহ কে আল্লাহ নবী মনোনীত করে পাঠালেন। কওমে ছামুদের প্রতি সালেহ এর দাওয়াত। পথভোলা জাতিকে হযরত সালেহ সর্বপ্রথম তাওহীদের দাওয়াত দিলেন। তিনি তাদেরকে মূর্তি পূজা সহ যাবতীয় শিরক ও কুসংস্কার ত্যাগ করে এক আল্লাহর ইবাদত ও তার প্রেরিত বিধানসমূহের প্রতি আনুগত্যের আহ্বান জানালেন। তিনি যৌবনকালে নবুয়তপ্রাপ্ত হন। তখন থেকে বার্ধক্যকাল অবধি তিনি স্বীয় কওমকে নিরন্তর দাওয়াত দিতে থাকেন। কওমের দুর্বল শ্রেণীর লোকেরা তার উপরে ঈমান আনলেও শক্তিশালী ও নেতৃস্থানীয় লোকেরা তাকে অস্বীকার করে। সালেহ এর দাওয়াত সম্পর্কে সূরা রাফের 73-79 আয়াতে আল্লাহ বলেন, অনুবাদ, ছামুদ জাতির নিকটে আমি প্রেরণ করেছিলাম তাদের ভাই সালেহকে। সে বলল, হে আমার জাতি, তোমরা আল্লাহর ইবাদত কর, তিনি ব্যতীত তোমাদের কোন উপাস্য নেই। তোমাদের কাছে তোমাদের পালনকর্তাদের পক্ষ হতে একটি প্রমাণ এসে গেছে। এটি আল্লাহর উষ্ট্রি, তোমাদের জন্য নিদর্শন স্বরূপ। অতএব তোমরা একে ছেড়ে দাও, আল্লাহর জমিনে চড়ে বেড়াবে। তোমরা একে অন্যায়ভাবে স্পর্শ করবে না, তাতে মর্মান্তিক শাস্তি তোমাদের পাকড়াও করবে। রাফ 7-73। তোমরা স্মরণ কর যখন আল্লাহ তোমাদেরকে আদ জাতির পরে তাদের স্থলাভিষিক্ত করেন এবং তোমাদেরকে পৃথিবীতে ঠিকানা করে দেন। সেমতে তোমরা সমতল ভূমিতে অট্টালিকা সমূহ নির্মাণ করেছ এবং পাহাড়ের গায়ে খোদাই করে প্রকোষ্ঠ সমূহ নির্মাণ করেছ। অতএব তোমরা আল্লাহর অনুগ্রহ সমূহ স্মরণ কর এবং পৃথিবীতে অনর্থ সৃষ্টি করো না। 74। কিন্তু তার সম্প্রদায়ের দাম্ভিক নেতারা ঈমানদার দুর্বল শ্রেণীর উদ্দেশ্যে বলল, তোমরা কি জানো যে সালেহ তার প্রভুর পক্ষ হতে প্রেরিত নবী? তারা বলল, আমরা তো তার আনিত বিষয় সমূহের প্রতি বিশ্বাস স্থাপনকারী। 75। জবাবে দাম্ভিক নেতারা বলল, তোমরা যে বিষয়ে বিশ্বাস স্থাপন করেছ আমরা সে বিষয়ে অস্বীকার।